মোবারক এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। ঈদের আনন্দটা স্পোর্টস লাইভেও হয়তো অনেক বেশি, কারণ আজকে জয়ের খবর দিয়ে হয়তো আমরা শুরু করতে পারবো। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুলে। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। এবং বোঝাই যাচ্ছে, খুব স্পেসিফিকভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জয়টা দেখার পর, কোরবানির যে পবিত্র কাজটা আছে সেই পবিত্র কাজটা শেষ করার পর মঞ্জুরি আজাদের ঘুমটা খুব ভালো হয়েছে। ফাটিয়ে আজকে পুরোপুরি গলা ফাটিয়ে ওয়েলকামটা করেছে, ঈদ মোবারক জানাচ্ছে। সব কিছু মিলিয়ে ডেফিনেটলি এই সময়টা মঞ্জুরি আমার যদ্দূর মনে পড়ে লাস্ট 4 ইয়ার্স ঈদের এই সময়টায় তোমার আমার রাতের বেলা এই সময় আমরা একসঙ্গেই কাটাচ্ছি। মোস্ট অফ দ্য টাইম আমরা এই ঈদের এই সময়টা দর্শকদের সঙ্গে যুক্ত হচ্ছি এবং এটা অন্যরকম একটা অভিজ্ঞতার জায়গা অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য। এবং ইন বিটুইন এটা তো একটা বিষয় যে ঈদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের একটা বৈরী সম্পর্ক সবসময় ছিল। 2003 সালে তুমি তখন জন্মাইছো, মানে অনেক ছোট, আমি অনেক ছোট তুমি। যাই হোক, মঞ্জুরি অনেক ছোট, আমিও ছোট, দুজনই ছোট আমরা, কিন্তু তুমি একটু বেশি ছোট। ওই সময়টায় বাংলাদেশ কানাডার সঙ্গে হেরে গেল। ঈদের ঠিক আগের রাতের ঘটনা। আমি ফেসবুকে একটা ছবিও পোস্ট করেছিলাম, তুমি যদি দেখে থাকো। 2019 সালে যখন আমি একটু বড় কমেন্ট্রি করি, আমি কমেন্ট্রি করছিলাম ম্যাচটা, ঈদের আগের রাত্রে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের ম্যাচে হেরে গেল। ওই আশঙ্কাটা জায়গা শুরু হয়েছিল যে হিস্ট্রি রিপিটস, মানে হিস্ট্রি রিপিটস কিনা। পরবর্তী সময় বাংলাদেশ একটা বিষয় প্রমাণ করেছে, হেই হিস্ট্রিজ আর মেড টু বি ব্রোকেন, রাইট? আপডেটটা জানিয়ে দিই। টি20 বিশ্বকাপের খবর দিয়ে শুরু করছি। ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালকে 21 রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের করা 106 রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র 85 রানেই গুটিয়ে যায় নেপাল। মাত্র 7 রানের খরচায় 4 উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার উঠে এই পেসারের হাতে। বলে নেই 24টা বলের মধ্যে 21টা করেছেন ডট বল। আরো একটা লো স্কোরিং ম্যাচে থ্রিলার দেখলো আর্নস্ট বেল। ফ্লাড লাইটের আলোয় যেখানে কেঁদেছেন ব্যাটাররা আর হেসেছেন বোলাররা, যেখানে শেষ পর্যন্ত জয়ের খাতায় নাম বাংলাদেশের। নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8-এ টাইগাররা। এই মাঠে লো স্কোরিং ম্যাচের রোমাঞ্চ ছিল দক্ষিণ আফ্রিকায়। 106 রান ডিফেন্ড করতে নেমে কোনো স্পিনার না, নেপালের টপ অর্ডার ভেঙে চড়ে যায় তানজিম সাকিবের পেসে। 24টা বল করে 21টাই দিয়েছেন ডট, যা কিনা টি20 বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ। 7 রান দিয়ে একে একে তুলে নেন 4 উইকেট। প্রোটিয়াদের বিপক্ষে চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো সে আসিফ শেখ আজও হয়ে উঠছিলেন গলার কাটায়, তবে ফিজ সেই কাটাকে গলায় আটকাতে দেননি। কিন্তু 26 রানে 5 উইকেট হারানো দলটাকে ট্রাকে ফেরান দীপেন্দ্র আর মালা। 52 রানের জুটিতে ম্যাচে ফেরে রোমাঞ্চ। শেষ পর্যন্ত 27 রান করা মালাকে ফেরান ফিট। ম্যাচে ফেরে বাংলাদেশ। সেখান থেকে দারুণ বোলিং করে শেষ পর্যন্ত হাসি ফোটান মোস্তাফিজ। বিশ্বকাপে উইকেটের খাতা খুলেন সাকিব আর টাইগাররা জয় পায় 21 রানে। এর আগে ঈদের দিনের সকালটা দুঃস্বপ্নের মতো শুরু করে বাংলাদেশ। নেপালের নীল বিষে নীলা পুরো ব্যাটিং অর্ডার। ইনিংসের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে উইকেট দিয়ে শুরু করেন যার তানজিদ তামিম। ঘুম ভাঙেনি অধিনায়ক শান্তরও। উইকেটে 5 ডিগ্রি টানে লামিচান আর রোহিতের বল যেন রীতিমতো সাপের ছোবল হয়ে আসছিল। অসহায় তাতে তাহিদ হৃদয়রা। টাচে থাকা মাহমুদুল্লাহ সাকিবের কলে রান আউট হলে যেন আকাশ ভেঙে পড়ে লাল সবুজ দলটায়। সাকিবের এই মাথায় হাতেই বলে দেয় দল কতটা বিপদে তখন। সেই সাকিব 17 রানে ফিরলে 100 রানে গুটিয়ে যাওয়ার সংখ্যা তখন টাইগার শিবিরে। সেখান থেকে রিশাদের 13 আর তাসকিনের অপরাজিত 12তে স্কোর পেরোয় মহামূল্যমান 100-তে। শেষ পর্যন্ত 106 রানের সে ছোট পুঁজিটায় টাইগারদের পৌঁছে দেয় সুপার 8-এ। মুস্তাফিজ আর তানজিম সাকিব মিলে বল করেছেন 8 ওভার, যার মধ্যে দিয়েছেন 41টা ডট বল। সে 8 ওভারের মধ্যে 14 রান দিয়ে দুজন মিলে নিয়েছেন 7 উইকেট। এই অবিশ্বাস্য বোলিং এই শেষ পর্যন্ত সুপার 8-এ পা রেখেছে বাংলাদেশ। তবে এন্টিকা যাওয়ার আগে প্রশ্ন কিন্তু একটাই, রানে ফিরবেন কবে ব্যাটাররা? যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপ কভার করতে সেন্ট ভিনসেন্টে আছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত, তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। অমিত ভাই, প্রথমত ঈদ মোবারক। আমি আপনার ছোট ভাই সামি বলছি, আমার পাশে আপনার ছোট বোন মঞ্জুরি আজাদ আছে। প্রথমেই একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, মহা গুরুত্বপূর্ণ ব্যাপার আজকের দিনের। সেটা হচ্ছে আপনার ইনবক্সে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিয়েছি অলরেডি। আপনি স্পোর্টস লাইভের এই আলোচনা শেষে সালামি দেওয়ার যে কার্যক্রমটা সেটা আপনি সম্পাদন করে ফেলবেন। বাই দ্য ওয়ে, সালামটা আপনাকে সরাসরি করতে পারছি না, ভার্চুয়ালি সালামটা আমরা আপনাকে করে নিয়েছি। মঞ্জুরি, সালাম করো। আসসালামু আলাইকুম অমিত ভাই, আমি আশা করছি যে আপনি। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট দুই মানুষকে বড় ঈদের সালাম। আসলে আপনার সম্ভবত একটু ভুল করেছেন সামি, ওই স্টুডিওতে আসার আগে অনেক মেকআপ নিতে হয়। আমি সুইফট অ্যাকাউন্টে কিন্তু ট্রানজাকশন করেছি, আপনি সম্ভবত অ্যাকাউন্ট চেক করেননি। চেষ্টা করবেন যে শো শেষে চেক করতে। অমিত ভাই, এই যে ভুগি চুগি কথাবার্তা এগুলো বললে হবে না। ঈদের দিনটা আপনি সত্যি সত্যি কিন্তু পাঠায় দিয়েন ভাই, আমরা অপেক্ষা করতেছি। এরপর আমরা ডিনারে যাব, আপনি সালামিটা দিবেন। বাট 106 রানে অল আউট হওয়ার পর অমিত ভাই, টু বি ভেরি অনেস্ট, নেপালের ক্রাউড অনেক বেশি ছিল। বাংলাদেশের ক্রাউডের রিয়াকশনটা কেমন ছিল যখন 106 রান অল আউট হয়েছে? অলদো দ্য উইকেট ওয়াজ ভেরি ট্রিকি, কিন্তু বাংলাদেশের ইনিশিয়াল রিয়াকশনটা কেমন ছিল? খুবই ভয়ঙ্কর ছিল। কারণ আপনি চিন্তা করেন নেপালি ফ্যানরা একটু ক্রেজি হয়। হ্যাঁ, চারদিকে এত বেশি নেপালি ফ্যান ছিল। সাধারণত গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের মানে খুব বেশি প্রাধান্য থাকে, চিৎকার থাকে, কিন্তু কালকে একদম হারিয়ে যাচ্ছিল। সেই জায়গায় নেপালিজরা ধরে নিয়েছিল ম্যাচটা জিতে যাবে, খুব স্বাভাবিক। 106 রানও তো হচ্ছিল না, মানে চারদিকে কাঁপাকাঁপি অবস্থা। আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম আমাদেরও অবশ্য উল্টা হয়েছে, প্রেস বক্সে আমাদের দাপট ছিল। আমরা প্রায় 25-26 জন ছিলাম, নেপালিজরা 3-4 জন ছিল। গত দিনে লাস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারার পর এক আপু সাংবাদিক এখানকার, তিনি আসলে কেঁদেছিলেন। কালকে তো আরো বেশি রোমাঞ্চিত ছিলেন, ম্যাচটা জিতে যাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু জানতাম যে 100-র কাছাকাছি রান করলে এই ম্যাচ বাংলাদেশ জিতে যাবে। যে পরিমাণ টার্ন করেছিল, আপনার মনে আছে রিশাদের সপ্তম ওভারটা যেটা ওয়াইড হলো, অফ স্টাম্পের বাইরে পরে লেগ দিয়ে বল বের হয়ে যায়, ওয়াইড হয়ে যাচ্ছিল। কি পরিমাণ টার্ন করছিল উইকেটে, আর বাতাসটা একটু ভোগাচ্ছিল, সেটাই খুব স্বাভাবিক। আর ফ্লাড লাইটটা একদম একটা ফ্রেশ উইকেটে, ফ্লাড লাইটে দ্বিতীয় ম্যাচ হচ্ছে, এটা আসলে অকল্পনীয়। কেন এরকম করে আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড কাপ, সেটা প্রশ্নের বিষয়। তবে আমরা বুঝতে পারছিলাম যে বাংলাদেশ ম্যাচটা বের হয়ে পড়বে। অমিত ভাই, আপনার কাছে ফিরবো খুব কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে। এই যে ওয়ার্ল্ড কাপের ভেন্যু নিয়েও একটা আলোচনার জায়গা আছে, সেটা নিয়েও ফিরবো। তার আগে একটু পোস্ট ম্যাচটা দেখে আসতে, যে নাজমুল শান্ত কথা বলেছেন, যিনি এই মুহূর্তে দেশের ক্রিকেটের সবথেকে নেতিবাচক চরিত্র বলবো টুয়ার্ডস পাবলিক, কারণ তিনি আউট অফ ফর্মে আছেন। সেই ব্যাপার নিয়ে কথা বলবো। নেপালকে হারিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছালো। দলের হতশ্রী ব্যাটিং চিন্তায় ফেলেছে সবাইকে। ধারাবাহিকভাবে ব্যাটারদের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় বলছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। লো স্কোরিং ম্যাচ জয়ের মূল কৃতিত্ব তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমানকে দিয়েছেন টাইগার দলপতি। নেপালকে 21 রানে হারিয়ে বাংলাদেশ দল এখন সুপার 8-এ। যদিও ঈদের সকালটা টাইগার ভক্তরা শুরু করেছিল দুশ্চিন্তার করে লজ্জায় ডোবার শঙ্কায়, কিন্তু তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের অতিমানবীয় বোলিংয়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 24 বল করে 21টি ডট দিয়েছেন তানজিম আর 20টি ডট দিয়েছেন দ্য ফিস। টি-20 বিশ্বকাপে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে 2টি মেডেন ওভার করার কীর্তি করেছেন ছোট সাকিব। তবে আগে ব্যাটিং করে 106 রান করার পর কি জয়ের কথা ভেবেছিলেন শান্ত সাকিবরা? জিতে গেছি তাই বলতেছি না, এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি, সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি। আর ওই কাজটা সহজ করে দিয়েছে বোলাররা। তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে, 3 ওভার, তারপরে মানে টানা 4 ওভারই দারুণ বল করেছে। মোস্তাফিজের 19 নাম্বার ওভার, মেডেন উইকেট। বোলারদের কাঁধে ভর করে জয়ের ঘটনা এই ম্যাচে কেবল ঘটল না, প্রায় প্রতি ম্যাচেই বোলারদের কল্যাণে জয় পাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রতিদিনই কি বোলারদের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব? ব্যাটাররা কি রান না করে সাফল্যের ভাগিদার হবেন? না, এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে। আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব। বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে, এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না, এবং এটা অ্যাকসেপ্টেবল না। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এখন বিগ বয়সদের সুপার 8-এ বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে 106 রানের ছোট পুঁজি করে কি জয় পাওয়া সম্ভব হতো? এই প্রশ্নের উত্তর খুবই সহজ, একেবারেই অসম্ভব ছিল জয় পাওয়া। তাই তো দ্রুতই ব্যাটিংয়ের উন্নতির প্রয়োজন। ব্যাটারদের ব্যর্থতার লম্বা তালিকায় উপরের দিকের নামটা খোদ অধিনায়ক শান্তর। স্টার্টটা খুব ইম্পর্টেন্ট, আমরা স্টার্টটাও পাচ্ছি না, শেষের ব্যাটসম্যানরাও এরকমভাবে ফিনিশ করতে পারছে না। সো অবশ্যই চিন্তার কারণ, বাট এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে, এবং কিভাবে বের হইতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান পরিকল্পনা সবসময়ই হয়, বাট স্টিল এই মিস্টেকটা বারবারই হচ্ছে।
বাট যেটা আমি বলতে পারি যে আশা করব যে নেক্সট রাউন্ডে এই মিস্টেকগুলো যত কম করা যায়। 21 জুন শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন অ্যান্টিগায়, যে ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। আমাদের সাথে সেন্ট ভিনসেন্ট থেকে তাহমিদ অমিত যুক্ত আছেন। অমিত, আমি একটু জানতে চাই যে উইকেট কন্ডিশন অনুযায়ী ব্যাটিং তো আসলে কেউই ভালো করছে না। আপনি যদি নামি দামি যতগুলো ব্যাটারি আমরা যদি দেখি, বিরাট কোহলি, কুইন্টন ডিকক বলেন, কেন উইলিয়ামসন বলেন, কেউই আসলে এখন পর্যন্ত রানের খাতায় খুব একটা নজর কাড়া নিজেদের ইন্ডিভিজুয়াল রান সংগ্রহ করতে পারেনি। সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাটিংটা নিয়ে এত সমালোচনা করছি, আমরা কি একটু জাজমেন্টাল হয়ে যাচ্ছি কিনা? না, জাজমেন্টাল না। আপনি যদি মাহমুদুল্লাহ রান আউট দেখেন, তামিমের আউট দেখেন, আরো দু একটা আউটের কথা বলতে পারবো যেটা আসলে উইকেটের জন্য এর দায় না। আপনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরেছিলেন, আপনার মনে আছে, 3টা ফুল টস পেয়ে, সেটা তো আর উইকেটে, বল তো উইকেটে পড়েই নেই। সেটা আসলে অনেক ভুল হচ্ছে। আপনি তুলনা করলে এটা একটা অথবা নিজেকে ছাড় দেওয়ার চেষ্টা করা হবে, যে অজুহাত দেওয়া অন্যরা পাচ্ছে না বলে। এখানে উইকেট গুলো একটু আমরা জানি, আমরা ড্রপিং উইকেট নিয়ে জেনেছিলাম। ওয়েস্ট ইন্ডিজের উইকেট আর আগের মতো নয়, কিছুটা রাফ থাকে এখানে, আমরা দেখেছি। রান আসলে এত বেশি হওয়া সম্ভবও না, 140-50 কিছু কিছু উইকেটে রান হচ্ছে। দেখেন যারা সাইড শট খেলতে পারে উইকেট গুলোতে, একটু ধরে খেলার চেষ্টা করে, তা আপনি যেটা করতে পারবেন যে ম্যাচটা শেষ করতে পারবেন। আমাদের হচ্ছে কি 8-9-10 জন মিলে কিন্তু রানটা করতে হচ্ছে। ইভেন কালকে আমরা 11 জন মিলে রান করে 106 করেছি। দেখেন প্রতিপক্ষ রান করতে পারছে না, যাদের নাম আপনি ইভেন বাবর আজম, ভারতের কথা বললেন, উইকেট তারা হয়তোবা 2-1 জন রান পাচ্ছে না যাদের নামের বিচারে, কিন্তু তারা যারা ম্যাচটা খেলছে, বাবর আজম ম্যাচটা কালকে কিন্তু 40 বলে 32 রান এরকম করেছিলেন একটা পর্যায়ে, সেখান থেকে ম্যাচটা বের করেছেন। আমি বলছি যে এই যে 4-5 উইকেটে কিন্তু 130-40 হচ্ছে, এরকম অবস্থা আমরা দেখেছিলাম। দক্ষিণ আফ্রিকা যে লাস্ট ম্যাচটা জিতলো নেপালের সাথে, সেটাও দেখেন আপনি। সবকিছু মিলে মানে যিনি খেলছেন অন্তত সে 32-33-35 রান তো করছেন, বেশি বল নিচ্ছেন। আপনি স্ট্রাইক রেট এখন আর তখন আবার ভাবনা বিষয়। কিন্তু বাংলাদেশ আসলে যিনি সেট হয়ে যাচ্ছেন তিনি আউট হয়ে যাচ্ছেন, প্রশ্নটা এই জায়গায় থাকে। তানজিদ তামিম আউট হোক, বাকিরা কি করছে সেই জায়গায় প্রশ্নটা। বরং আমার মনে হচ্ছে যে সবাই মিলে রান করার এই প্রবণতা, এটা আসলে সম্ভব না। এভাবে আপনি ম্যাচ মানে যখন রান তারা করবেন, আমার ধারণা বাংলাদেশ যদি এইটা রান কালকে তারা করতো, তাহলে বাংলাদেশের বিপর্যয় হতো। ওয়েল, অমিত ভাই, একটা আনইউজুয়াল ঘটনা গেল কদিন আগে ঘটেছে, সেটা নিয়েও একটা প্রতিবেদন আছে। আপনি একটু আগে বলছিলেন যে নেপালের সমর্থকরা একটু ক্রেজি হয়, সেই জায়গাটা নিয়ে একটা প্রতিবেদন আছে, আপনারই করা প্রতিবেদন। দেখেছে আবার আপনার সঙ্গে যুক্ত হতে চাই। সরি, আপনাকে ঈদের দিন দাঁড় করে রেখেছে অনেকক্ষণ। আসলে অমিত ভাইকে এভাবে দাঁড় করে রাখতে দেখেও আমার কাছে খুব একটা, যে কিছু কি বলতে চাই অমিত ভাই? আমি আসলে আজকে ঈদের দিন না, আমার ট্রাভেল ডে, বাংলাদেশ টিম ট্রাভেল করছে, আমি আসলে এন্টিগা চলে যাব। আমাদের এন্টিগার যে ফ্লাইটটা আছে, এটা আসলে সোজা ঢোকা যায় না। একজন মানুষ মানে ইচ্ছা করলে আপনি পাইলটের পাশেও বসতে পারবেন, এবং বাতাসও ঢোকে নাকি, আমি এরকম শুনেছিলাম। ছোট্ট একটা গাড়ির সমান ফ্লাইট, একটা ঠিক গাড়ির মতো। এটাকে লিয়ার্ড বলে অমিত ভাই, আমি যতদূর জানি এটাকে লিয়ার্ড বলে। আমাকে আসলে এয়ারপোর্টে যেতে হবে, বুঝতে পেরেছি। এই ফ্লাইটগুলোকে লিয়ার্ড বলে। মানে সমস্ত লাগেজগুলো হাতে লিখে দেয় ওরা, কাগজে হাতে লিখে দেয়। সেই কাগজ নিয়ে প্লেনে ওঠার পদ্ধতি হচ্ছে আমরা যেমন ড্রপের গাড়িতে যেভাবে ভিতরে ঢুকিয়ে আসলে এইভাবেই। দেখা যায় শেষ পর্যন্ত ওখানে কি হয়, তা আমার এয়ারপোর্টে চলে যেতে হবে, আমাকে যদি বিদায় দেয় নিতে হবে। ওকে অমিত ভাই, আপনাকে এক্ষুনি এক্স্যাক্টলি ছেড়ে দিচ্ছি। ঈদ মোবারক, কিন্তু আপনি ওইটা ভুলেন না ভাই। আমি আপনাকে সালামের কথাটা বলছি, ওইটা আপনি ভুলেন না। আপনি ইন দ্য মিন টাইম ট্রানজাকশনটা করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহমিদ অমিত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং হি ইজ হ্যাভিং আ হেকটিক টাইম টু বি ভেরি অনেস্ট, কারণ একা যমুনা স্পোর্টসের পুরো ব্যাপারটা সামাল দিচ্ছেন, এবং মাল্টিপল আইল্যান্ডস, স্পেশালি ভেনিউস। এক্স্যাক্টলি, মানে ভেনিউগুলো এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে ট্রাভেলের একটা হেকটিক ট্রাভেল যে চলছে, এবং দুর্দান্তভাবে অমিত আসলে পুরো বিষয়টাকে সামাল দিচ্ছেন, এবং চমৎকারভাবে আমাদের সকল প্রকার আপডেটস জানাচ্ছেন। এবং আমাদের প্রত্যেকটা সহকর্মী যারা অন্যান্য চ্যানেল থেকে, অন্যান্য গণমাধ্যম থেকে গেছেন, প্রত্যেকে অনেকেই মনে করেন যে কাজটা আসলে খুব সহজ, কিন্তু এই কাজটা আসলে কিন্তু অতটা সহজ না। আপনারা কিন্তু ঘুরতে যাচ্ছেন না, এখানে টাইম টু টাইম আপডেট পাঠাতে হচ্ছে, নিউজ পাঠাতে হচ্ছে। আমরা যেটা বলছিলাম যে আমরা দেখবো রিপোর্টটা, কিন্তু তার আগে একটা ছোট্ট স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে আসছি। সামি, আসলে ব্রেক থেকে আমরা ব্যাক করে ফেলছি। ওয়েল, না মানে ফ্যাক্ট ইজ আমার কম দামি ফোন, বাট সেই ফোনের ছবি খুব ভালো ওঠে। আমি চেষ্টা করছিলাম মঞ্জুরিকে একটা প্রোফাইল পিকচার তুলে দেওয়ার জন্য। যারা মঞ্জুরিকে এখনো ফলো করেন নাই ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারা ফলো করতে পারেন, অন্তত আমি কেমন ছবি তুলি সেটাকে দেখার জন্য হলো। বাহ, চমৎকার। নিজের প্রমোশনটাও হয়ে গেল। আমরা মনে হয় পরবর্তী তোমার প্রমোশন করে, আমি তোমার প্রমোশনটা করেছি। নিজের প্রমোশন, আমার প্রমোশন দুটোই। থ্যাংক ইউ সো মাচ। আপডেটে যাই। আপডেটটা হচ্ছে সিকিউরিটি ডেকে গ্যালারিতে বাংলাদেশি দর্শককে হেনস্থা করেছেন নেপালিরা, এমন অভিযোগ করেছেন
এক ভক্ত, যদিও শেষ পর্যন্ত সেই নেপালিরা সুপার 8-এর জন্য শুভকামনা জানিয়েছেন। টাইগার ভক্তরা বলছেন এটা কোনো যুদ্ধ নয়, এটা ক্রিকেট, যেখানে দিন শেষে জয় পেলেও ব্যাটিং নিয়ে চিন্তিত দল। সেন্ট ভিনসেন্ট থেকে তাহমিদ অমিত জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের খেলা দেখলে আসলে হার্টের পরীক্ষা দিতে হয়, কখন যে কি হয়ে যায় তার ঠিক নেই। শেষ পর্যন্ত রোমাঞ্চ জিতে গেছে বাংলাদেশ। এখানে অনেক রকম মানুষ এসেছিলেন যারা বাংলাদেশকে সমর্থন দিতে। আপু কেমন দেখলেন ম্যাচ? অসম্ভব, মানে পার্টিকুলারলি ফিল্ডিং এবং বোলিং খুবই ভালো করেছে। ব্যাটিং এর সময় একটুখানি আমরা হতাশ হয়েছি, কারণ আরো রান এক্সপেক্ট করছিলাম পার্টিকুলারলি নেপালের এগেইনস্টে, বাট থ্যাংক গড। কোনো অবস্থা খেলা তো খেলা, ইটস এ গেম, মনে রাখতে হবে এটা খেলা। ছেলেরা ওদের জান প্রাণ দিয়ে খেলে, এই বিশ্বাসটা রাখবেন সবাই। ছেলে কখনো জেতে কখনো হারে, এটা একটা খেলা, এটা কোনো। হ্যাঁ অনেক, অ্যাকচুয়ালি আমরা এত অ্যাংশিয়াস ছিলাম যে ওরা যখন ব্যাটিং আর উইকেট পড়তেছিল, গুজবাম্প লাইক অল ওভার দ্য প্লেস, গুজবাম্প। বাট যখন ফিল্ডিং আর বোলিং শুরু হয়েছে, দ্যাটস ইট, আর কি লাগে, জাস্ট স্মাইল। নেপালি সমর্থকরা কেমন, কি বলছে? আমাদের পাশে যে ছিল উনি বলতেছে হ্যারাসমেন্ট করতেছে, কারণ আমি এত জোরে জোরে চিল্লাইতেছি আর এটা বাজে ট্রাম্পেট বাজাইতেছে, ওরা বলছে হ্যারাসমেন্ট করতেছে, ওরা সিকিউরিটি কল দিছে। বাট ওয়েল, গেস হোয়াট, উই ওয়ান, দ্যাটস ইট, দ্যাটস দ্য আনসার। মাঠেই জিতে দেখা দিয়েছেন, তাই তো? দ্যাটস দ্য আনসার। অবশ্যই, যেটা বলেছে মাঠে বাংলাদেশ জবাব দিয়েছে। যে দর্শককে হ্যারাসমেন্ট করেছিল নেপালের দর্শকরা, সিকিউরিটি দেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। সেই নেপালের দর্শকরা আসলে কি বলে একটু জানতে চাই। Had it been any other day, we might have won it, but we'll take good stuff from this game and take it on to the next one, next World Cup or whenever we play next against Bangladesh. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আকলা চলো রে। We really enjoyed the match. I mean, Nepal is, as we know, it's a very young team and they bowled very well, but of course, batting they need to practice. Thank you. But we enjoyed the game. Best wishes to Bangladesh. যেটা বলছিলেন তারা, নেপাল হেরে যাওয়ার পরও তারা সমর্থন। Bangladesh good success in the forthcoming matches. Yeah, and I've been to Bangladesh before in 2014 World Cup, and they were like friendliest people I've ever met in the world. I really want to go Bangladesh again. I'll go for Bangladesh. I hope they win this World Cup or like go as far as possible. Good wishes from the Nepali brother. Okay. Yeah, there you go. Come on. তাদের শুভকামনা বাংলাদেশ দলের সঙ্গে থাকছে। নেপাল চলে গেছে, নেপালি সমর্থকরা কিন্তু শেষ পর্যন্ত আবার বাংলাদেশকে ভালোবাসা জানিয়ে দিলেন। বাংলাদেশ যেন অনেক দূর যায়, শুভকামনা বলছেন তারাও। তাহমিদ, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ডময় ম্যাচে নেপালকে হারিয়ে কোনো প্রকার জটিল সমীকরণ ছাড়াই সুপার 8 নিশ্চিত করেছে টিম টাইগার্স। হয়েছে বেশ কয়েকটা নতুন রেকর্ডও। এই দিন টি-20 বিশ্বকাপে সবচেয়ে কম স্কোর ডিফেন্ড করেছে বাংলাদেশ। বিশ্বকাপে তৃতীয়বারের মতো অল আউট হয়েছে দুই দল। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একাধিক বোলারের 10 রানের নিচে খরচ করার প্রথম ঘটনার সাক্ষীও এই ম্যাচ। সব মিলিয়ে গত 4 বছরে 51টি ডট বল করেছে তানজিম সাকিব। মুস্তাফিজ করেছে 54টা, সেটাও বলে দিলাম। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।